হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ ডিফেন্স। লেটস স্টার্ট। আপনারা জানেন কি দুনিয়ার কোন অস্ত্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে? আবার এমন এক অস্ত্র যা একটি দেশের পতাকাতেও দেখতে পাওয়া যায়? উত্তর হলো AK-47 বা অ্যাবডোম্যাট কালাশনিকোভা বা অটোমেটিক কালাশনিকোভ রাইফেল। এবং যে দেশের পতাকাতে এই রাইফেলের ছবি দেখতে পাওয়া যায় তা হলো মোজাম্বিক। চলুন আজকে আমরা আলোচনা করব লেজেন্ডারি রাইফেল AK-47 সম্বন্ধে। প্রথমে আমরা AK-47-এর ইতিহাস থেকে একটু ঘুরে আসি। AK-47 রাইফেল তৈরি করেন মিখাইল কালেশনিকোভ নামক তৎকালীন ইউএসএসআর এর তরুণ সৈনিক। 1941 সালে মিখাইল কালেশনিকোভ তার ক্যারিয়ার তৈরি করেন ওয়েপন ডিজাইনার হিসাবে। কিন্তু 1941 সালে যখন পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলরেডি নেমে এসেছে, তখন ব্যাটল অব ব্রাইনাসকে আহত হয়ে তিনি হসপিটালে ভর্তি ছিলেন। যুদ্ধে আহত অন্যান্য সৈনিকদের সাথে কথা বলে তিনি সোভিয়েত রাশিয়ার রাইফেলের দুর্বলতা, জ্যাম হয়ে যাওয়া, ঠিকঠাক রেঞ্জ না পাওয়ার ব্যাপারগুলো তার সামনে আসে এবং সুস্থ হয়ে তিনি নতুন রাইফেল বানানোর কাজে লেগে পড়েন। 1942 থেকে 44 সালের মধ্যে তিনি একটি 7.63x39 মিলিমিটার M43 কার্ট্রিজে সেমি অটোমেটিক সাবমেশিন গান তৈরি করেন, কিন্তু এটি ততটা সফল হতে পারেনি কারণ এই রাইফেলে অনেক সমস্যা ছিল। বিফল হয়েও 1946 সালে তিনি আবারও একটি নতুন ডিজাইন নিয়ে আসেন, তার পূর্বতন সাবমেশিন গানকে মডিফাই করেন এবং নভেম্বর 1947-এ এর প্রথম প্রোটোটাইপ তৈরি করেন। এবং দেখা যায় বিভিন্ন রকম রুক্ষ কন্ডিশনেও এই রাইফেল মারাত্মক এবং চোখ বন্ধ করেও একে ভরসা করা যায়। এর রিলায়েবিলিটি দেখে সোভিয়েত আর্মি 1949 সালে এই রাইফেলের অর্ডার দেয়। AK-47 আসলে আমেরিকান M1 গারান এবং জার্মান STG-44 রাইফেলের সংমিশ্রণ। পরবর্তীতে এই AK-47কে আরও আপগ্রেড করে AK-49 বানানো হয়, যা 1949 সালে ডিজাইন করা হয় এবং পরে আরও আপগ্রেড করে বানানো হয় AKM, যার এম কথার অর্থ হলো মডার্নাইজড। 1974 সালে সোভিয়েত ইউনিয়ন নতুন ডিজাইনের মাধ্যমে 5.45x39 মিলিমিটারের গুলি যাতে ব্যবহার করা যায় তার জন্য AK-74 বানায়। 1994 সালে AK-47কে আবারও আপগ্রেড করে বানানো হয় AK-103। এই 103কে কিছুটা মডিফাই এবং ভারতের জন্য প্রয়োজনীয় আপগ্রেড করে ইন্ডিয়াতে সম্পূর্ণ স্বদেশীয়ভাবে AK-203 বানানো হচ্ছে। এর কার্ট্রিজ 7.62x39 মিলিমিটারের। চলুন এবারে ডিজাইন সম্পর্কে আলোচনা করব। তার জন্য রাইফেল এবং তার গুলি সম্পর্কে কিছুটা ধারণা আমাদের থাকা প্রয়োজন। ভিডিওটি পজ করে AK-47-এর প্রত্যেকটি অংশগুলি আপনারা ভালোভাবে দেখে নেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা জেনে নিই 7.62x39 মিলিমিটার বলতে কী বোঝায়। আসলে 7.62 হলো বুলেটের ডায়ামিটার এবং 39 হলো কেসিংয়ের লেন্থ। এক্ষেত্রেও আপনারা বুলেটের বিভিন্ন অংশ ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবার AK-47 আসলে কিভাবে কাজ করে জেনে নিই। AK-47-এর ম্যাগাজিনে 30 রাউন্ড মতো গুলি ধরে এবং এটি কার্ভড শেপের। এতে করে কার্তুজ সহজে ব্যারেলের মধ্যে প্রবেশ করতে পারে। শুটার ফ্রন্ট এবং রিয়ার সাইডের মাধ্যমে এম করে। AK-47-এর ম্যাক্সিমাম রেঞ্জ 400 মিটারের মতো। AK-47-এর গুলি ভর্তি ম্যাগাজিন ঢোকানোর পর চার্জিং হ্যান্ডেলকে পেছনে টেনে ছেড়ে দেওয়া হয়, তারপর ট্রিগার টেপা হয়। সেফটি লিভার এই রাইফেলে উপরের দিকে থাকলে রাইফেল লোড হতে পারে না। সেফটি লিভার একেবারে নিচের দিকে থাকলে রাইফেল সেমি অটোমেটিক মোডে চলে যায়, কারণ এখানে ট্রিগার আনব্লক হয়ে যায়। যখন ট্রিগার চাপা হয় তখন রাইফেলের হ্যামার ফায়ারিং পিনে গিয়ে ধাক্কা মারে, ফলে ফায়ারিং পিন সোজা গিয়ে কার্তুজের প্রাইমার অংশে আঘাত করে। কার্তুজের প্রাইমার অংশটি খুব সেন্সিটিভ, ফলে একটু আঘাতেই ওই অংশে ছোট বিস্ফোরণ হয় এবং তা কার্তুজের গান পাউডার অংশ বিস্ফোরণ ঘটায়। এর ফলে বুলেটের পেছনের দিকে গরম গ্যাসের বিশাল প্রেশার সৃষ্টি হয়। এবার যেহেতু ওই গরম গ্যাসের বেরোনোর কোনো রকম জায়গা থাকে না, তাই ওই বুলেটকে পেছনে থেকে প্রচুর ফোর্সের সাথে সামনের দিকে ঠেলে দেয় এবং বুলেট সামনের দিকে প্রচুর স্পিডে এগিয়ে যায়। এবার মজার ব্যাপার হলো এই এক্সপ্যান্ডেড গ্যাস বন্দুকের গ্যাস পিস্টনকে ঠেলে আবার পেছনের দিকে পাঠিয়ে দেয়। এই জন্য AK-47কে গ্যাস অপারেটেড রিলোডিং রাইফেল বলে। গ্যাস পিস্টন এবং বোল্ট ক্যারিয়ার যেহেতু একত্রে জোড়া থাকে, তাই এটিও পেছনের দিকে পিছিয়ে আসে এবং বোল্ট ক্যারিয়ারের সাথে আবার এক্সট্র্যাক্টরও জোড়া থাকে, তাই স্বভাবতই এক্সট্র্যাক্টরও পিছিয়ে আসে। এর ফলে কার্তুজের কেসটি ছিটকে রাইফেল থেকে বেরিয়ে আসে, ফলে ব্যারেল অংশে খালি জায়গার সৃষ্টি হয়
এবার ওই খালি জায়গাতে চলে আসে পরবর্তী কার্তুজ ম্যাগাজিন থেকে। এবার AK-47-এর পেছনের দিকে যে স্প্রিংটি থাকে তা বোল্ট ক্যারিয়ারকে ঠেলে পুনরায় একই জায়গাতে পাঠিয়ে দেয়। এইভাবেই পুনরায় AK-47-এর পরবর্তী কার্তুজ ফায়ার করার জন্য রেডি অবস্থায় চলে আসে। এইভাবেই AK-47 রাইফেল কাজ করে। অন্যান্য অটোমেটিক রাইফেলের চেয়ে এর অপারেশন অনেক ইজি, তাই এর খারাপ হওয়ার চান্স অনেক কম। তাই AK-47-এর বিশ্বস্ততাও অনেক বেশি। তাই দুনিয়াতে AK-47 যে পরিমাণে আছে তা আর কোনো রাইফেলেরই নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।